عزيز حكيم এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু কিছু বিশেষ নির্দেশনা বলে দিয়েছেন, কাফেরদেরকে না, মুসলমানদেরকে। যদি কাফেররাও এটি আমল করে তাদের লাভ হবে। আল্লাহ মাফ করেন, কাফেরদের মধ্যে এটা আছে। কপাল পুরা আমরা, আমাদের মধ্যে নাই। যে নির্দেশনাগুলো দিয়েছেন এইটার মধ্যে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। আখিরাতের লাভের জন্য ঈমান দরকার, তাদের নাই। এই জন্য আখিরাতের পুরাপুরি লাভ তারা পাবে না। মুমিনদের লাভ আখিরাতেও দরকার, আসল আখিরাতই আসল, দুনিয়ারও দরকার। যতদিন দুনিয়া থাকি দুনিয়ারও প্রয়োজন আছে। এইটা আখিরাতের সফলতা না হইলে দুনিয়ার সফলতা দাম নেই, এটা স্থায়ী না, বরং দুঃখের কারণ, বেশি দুঃখের কারণ। যে সবসময় আরামে আয়েশে থেকে অভ্যাস, হঠাৎ যদি ফকির হয়ে যায় তার কষ্ট বেশি লাগে। যে সবসময় অভাবী, যখন খুব অভাবের সময় পড়ে তখন তার পেরেশানি নেই, যেহেতু আগের থেকে অভাবী, অভ্যাস হয়ে গেছে। যে আরাম আয়েশ করে অভ্যাস, হঠাৎ বিপদে পড়ে অভাবে, তার অভাব বেশি হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু আমল দিছেন, বিশেষভাবে মুসলমানদেরকে তার ব্যক্তি জীবনের জন্য, ফ্যামিলিগত জীবনের জন্য, সমাজগত জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, দুনিয়ার জীবনের জন্য, আখিরাতের জীবনে। মানুষের স্বভাব, সে অন্যের কাছে তার ইজ্জত চায়, নিরাপত্তা চায়। কেউ যেন তার জানের উপরে, মালের উপরে, ইজ্জতের উপরে হামলা করুক, এটা চায় না। এটা যেমন ফিতরি স্বভাবগত ব্যাপার, তেমনি জ্ঞানগত ব্যাপার, তেমনি কোরআন হাদিসেও বলে, তেমনি সমস্ত ইজম যত ধর্মের নামে পৃথিবীতে আছে, নাস্তিক সহ সবাই চায়। আপনার দিলে কি চায় না? এটা যে আমার উপরে ব্যক্তির চাপ সৃষ্টি না হোক, ব্যক্তিরা আমাকে মহাব্বত করুক, সম্মান দেখ, আমার মালের ইজ্জতের নিরাপত্তা দেখ। চান কিনা? চায় না এরকম পৃথিবীতে কোনো মানুষ আছে? সে মুসলিম হোক, চাই অমুসলিম হোক, সবাই চায়।
এই জন্য বলে ইসলাম ফিতরি ধর্ম, ইসলাম স্বভাবগত ধর্ম। মানুষের স্বভাবে যা চায় ইসলাম তাই করে দিছে। ইসলামের নাম শুনলে ভয় পায়, শয়তানের কাজ, শয়তানের ষড়যন্ত্র। ইসলামে ওইটা চায় যেটা আপনার আমার দিলে চায়, জন্মগত ভাবেই। যখন আমি কিছুই বুঝি না, মার পেটেতে ভূমিষ্ঠ হইলাম, তখনও আমি এটাই চাইতাম। এই জন্য বাচ্চা বয়সে যেটা বুঝতাম আমার জন্য অমঙ্গল, আমি চিৎকার মারতাম। মার জায়গার মধ্যে যদি আরেকজনে টান দেয় বুকে নিতে, চিৎকার। এটা স্বভাবগত, সে বুঝে না কিছু, কিন্তু সে মার কুলে গেলে শান্তি পায়। আর মার চাইতে ধনী মহিলার কুলে গেলে, সুন্দর মহিলার কুলে গেলেও শান্তি পায় না। শান্তি আরেক জিনিস, সুন্দরের সাথে সম্পর্কিত না, অসুন্দরের সাথে সম্পৃক্ত না। হায়াতিল ইনসানি আলওয়ান ইয়াতাবাদদাল ইয়াতাগায়্যার ফামান সাবারা ওয়া তাহাম্মালা ইলা মানজিলিহি ইয়াতায়াসসার। মানব জীবন এটার অনেক রং ধরে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। দুনিয়ার সময়টা মানুষের মধ্যে ঘুরে ফিরে, একবার ধনী হয়, একবার গরিব হয়, একবার গলার মধ্যে মালা, আর একবার মধ্যে গলার মধ্যে জুতার মালা, একবার ফুলের মালা আর একবার জুতার মালা। এই হলো অবস্থা। কবরে যে কি আল্লাহ জানে। কেউর গলার মধ্যে ফুলের মালা, কেউর মধ্যে জুতার মালা, এইটা মানুষ খেয়ালই করে না। এইটাও স্বভাব, দুনিয়ার স্বভাব এটা। সবাই শান্তি চায়, কিন্তু শান্তি পাওয়া যায় কোথায়, দোকান কোথায়, এইটার মধ্যে ইখতিলাফ। ইখতিলাফ মিটে না, জীবনের রং বদলে। শৈশবকালে এক রং, যুবককালে আরেক রং। বৃদ্ধকালে আরেক রং। বুঝতে পারে না, বুঝতে পারে না, বুঝতে পারে না। সাপের রং দিকে মনে করে এটা খুব সুন্দর দেখা যায়, এর ভিতরে বিষ আছে। মাকাল ফল দেখতে ভালো, ভিতরে তিতা লাগে। কোলা যে দেখি পুকুরে দেয়া কিরম জানি পচা টুচা গেছে, চামড়ায় কালা হয়েছে, গায়ে খুললে ভিতরে দিয়ে আরে মজা। রং দেখে সিদ্ধান্ত করা কঠিন। আল্লাহ জাল্লা শানু মুসলমানদেরকে বলতেছে, রঙের পিছে দৌড় পেরো না। রং তো খালি বদলে, জায়গা ডিসকালার হয়ে যায়। দুনিয়া কাসরাব কাসরাবিম বিকিআতি ইহসাবুহু যামআনু মাআ
আল্লাহ আমাদের দিল তৈরি করে। এই ইয়াকিনটা তোমাদের দিলে আনো। আমি আল্লাহ বলছি, কোনো ব্যারিস্টারের কথা না, বিজ্ঞানীর কথা না। ভালোভাবে গভীর চিন্তা করলে বুঝবে, আমি বুঝবার মতো এমন ক্ষমতা তোমার দিলে দেয়া রাখছি, এবং তোমার চোখে তুমি দেখছো। আমি যেটা বলতেছি এটা বুঝার ক্ষমতা তোমার দিলে আছে। আন্নাসু মাআদিন কামাআদিনিজ যাহাব, স্বর্ণের খনির মতো, রূপার খনির মতো, পেট্রোলের খনির মতো, কয়লার খনির মতো তোমার সিনা বুঝের খনি বানায় রাখছি। আমি ফাহমের খনি বানাইছি, বুদ্ধি বিবেচনা করে লাভজনক তোমার কি সেই মারেফত, আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত, আখিরাতের ভয়, আখিরাতের লাভ, বিভিন্ন ধরনের বস্তুর খনি আমি তোমার সিনার মধ্যে রাখছি। সে তুমি যেই হও সবার মধ্যে আছে। ওখানে আবার এটাকে উঠাইবার জন্য অনেক কিছু করতে হয়, বিবেচনা বিবেক লাগে। আমি বিবেকও দেয়া রাখছি তোমাদের, দেখতে হয়, এই জন্য চোখ দেয়া রাখছি। একা পারা যায় না, 10 জন লাগে, তো মুখ দিছি কথা বলার জন্য। খনির কাছে যাইতে হয়, পাও দিছি, উঠাইতে হয়, হাত দিছি। এটা সব আমি তোমার মধ্যে দেয়া রাখছি। হাত দিছি তো দেয়া, দেখতে আছো, চোখ এটাও দেখতেছো, কান দিছি শুনবার জন্য, এটাও তো দেখাই যায়। আর না দেখা গেল তুমি জানো যে আমার মধ্যে একটা বিবেক আছে, আমাকে বারবার বলে এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না, এটা করলে লাভ হবে, এটা করলে ক্ষতি হবে। এটা তোমার বলার জন্য মুফতি সাহেব মাথার মধ্যে বসায় রাখছে, দিল দিয়ে রাখছি। এই দিলটা হইল খজিনা, খাজানা। এইটার মধ্যে প্রথম ভাব পয়দা হয়। এই ভাবটা দেমাগের দ্বারা, বিবেচনার দ্বারা, বিবেকের দ্বারা তুমি লাড়াছাড়া দেও। বিবেকে তোমাকে রাস্তা দেখায়, রাস্তায় হাঁটার জন্য চোখ লাগে, পাও লাগে। মুসলমানকে আল্লাহ স্পষ্টভাবে বলছেন, নিরাপত্তা চাও ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, কয়েকটা আইটেম, কয়েকটা বিষয় জানায় দিয়ে মৌলিকভাবে। বারবার আপনারা শুনছেন, নিজেরাও এটি বুঝতে পারেন। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। যারা ভালো লেখাপড়া করছেন তারা কোরআন শরীফ, হাদিস পড়াশোনা করার মতো এখন সুযোগ হয়েছে, আগের তুলনায় বেশি। খালি মনের দরকার। আপনি যদি মাদ্রাসাত না পড়েন তবু যে আপনি কোরআন হাদিস বুঝবেন না, এটা জরুরি না। মন দিয়ে পড়লে শিক্ষিত মানুষ, আপনি মন দিয়ে পড়লে অধিকাংশ বিষয় বুঝে যাবেন।
এটা সব আওয়ামের জন্য আইছে কোরআন, এটার কোনো এজেন্ট নাই, এটা আমাদেরই জিম্মেদারি, আর কেউ না। এই জনগণের মধ্যে তারা চর্চা করতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যারিস্টারও ওকালতি করতে পারে না। বই পড়তে পারে, বই পড়ে মানুষের সামনে ওয়াজও করতে পারে, ডাক্তার ডাক্তারি করতে পারে না। ওষুধের নাম বলতে পারে, তার ক্রিয়া লাভ কি এটা বলতে পারে, কিন্তু অপারেশন করতে পারে না। দুইটা বললাম, এরকম সব যে প্র্যাকটিস করছে, যার অভিজ্ঞতা আছে, তার অধীনে অনেকদিন নিজের প্র্যাকটিস করতে হয় গোলামের মতো। এই জন্য ডাক্তার নেওয়ার আগে এলান করে আমরা ডাক্তার নিব, 7 বছরের অভিজ্ঞতা চাই। ইঞ্জিনিয়ার নিব, 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন। এই অভিজ্ঞতার অর্থ কি? দেশে হোক বিদেশে হোক প্রশিক্ষণ গ্রহণ করছে, একজনের অধীনে কাজ করিয়া প্র্যাকটিক্যালি শিখতে হয়েছে। যতটুকু বই পড়া এবং বুঝা, এটা যে কোনো মুসলিম শিক্ষিত হইলে সে পড়তে পারে, বুঝতে পারে। নামাজ 5 ওয়াক্ত এটা বোঝা সহজ, কিন্তু কেন 5 ওয়াক্ত হইল এইটা কিন্তু আপনার দ্বারা বোঝা কঠিন। কেন ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এইটা আপনাকে বুঝতে না করছে। এটা বুঝতে হইলে উস্তাদ লাগবে, আমাদের ভাষা প্র্যাকটিস লাগবে। উকিল যেরকম আরেক উকিলের অধীনে থাকে, প্র্যাকটিস করে দেখায় যে মানে আপনাকে এইরকম একজন আহলুল্লাহ, দুনিয়াদার না, তার কাছে প্র্যাকটিস নিতে হবে। বহুত বড় আলেমের সান্নিধ্যে 40 বছর থাকতে হবে, কাজও চালায় যেতে হবে, আর তার কাছ থেকে দিক নির্দেশনা নিলে পরে আপনি ইমাম আবু হানিফা হইতে পারবেন। এই ইমাম আবু হানিফার যুগ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহর যুগের থেকে এই ধরনের মেহনতি, এর জন্য দুনিয়া ত্যাগ করতে হয় অনেক। এই ধরনের লোকজন আমরা পৃথিবীতে পাইতেছি না। ফলে ওই পর্যন্ত আইসা মজাব আটকে গেছে। অনেকে বলে যে মজাব মানা জরুরি, জরুরি কিনা আপনি বুঝেন। আমরা যা বুঝি তাই করব, তা আপনি যা বুঝেন তাই বুঝে কি বাবুর সিগরি করতে পারবেন? না বাবুর সিগরি শিখতে হবে? বলেন। বাবুর সিগরি যদি শিখতে হয়, ইঞ্জিনিয়ারগিরি যদি শিখতে হয়, ডাক্তারগিরি যদি শিখতে হয়, কোরআন হাদিসে মশলা বাইর করা, মানুষের বোঝানো, আমল করানি, এইটা আগে প্র্যাকটিস করতে হবে না? মানুষ এত, মুসলমান এত বেশি, কি বলবো যে আমি শব্দ পাইতেছি না, বোকা। ইসলামী শিক্ষার কথা আসলেই মৌলবী সাহেবরা কি ইসলামের ইজারা দেন নাকি? আমরা কি কোরআন বুঝি না, হাদিস বুঝি না? তো বুঝো তো বুঝো, দেখাও না কি বুঝলা।
এমন বুঝা বুঝো তোমার ছেলে ব্যারিস্টার জানাজার নামাজও পড়াইতে পারে। যে জানাজার নামাজ পড়াইতে পারে না, সে কি করে কোরআনের কিয়াস এজমা উসুল যেটি দেখা মশলা বের করবে? আবু হানিফ সাহেব 12 লক্ষ মশলা বের করছেন, তুমি 12টা মশলা তো পড়াও না, তুমি মশলা বের করবা কেমন? ইঞ্জিনিয়ার না হইয়া খনির থেকে স্বর্ণ বের করতে পারবা? ডুবুরি না হইয়া পানির নিচে ডুবতে যেতে পারবা? খালি পড়ার মধ্যে লিখে দিলা জমিনের নিচে, পাহাড়ের নিচে, পানির নিচে আছে, ওখানে যাও, ওখান থেকে নিয়ে আসো। যে কেউ যদি ডুব দেয় ফিরে আসতে পারবো? ডুবুরিও পারবে না, প্রথমবার চেষ্টা করবে, না মরে যাচ্ছে দড়ি লাগায় পেটের মধ্যে বান্ধা নিজে মরে যেতেছে, টাইনা বের করে এরকম করে কত ফিট গেল, আর পারতেছি না, আবার এরকম প্র্যাকটিস করতে 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 20 বছর পরে গেছে এখন আমি শ্বাস নিতে পারি, শ্বাস ছাড়া থাকতে পারি, এইসব করে এরপরে হ্যাঁ ডুবুরি মাছের মতন তালাশ করে করে স্বর্ণ লয়ে। ইসলামকে এত ছোট সহজ মনে করেন এই জন্য যে আপনার রং বদলে যাইতেছে। খায়ের কথা কইতে পারি না, ওয়াস্তো সারাত করছে, শুনছেন না? নতুন যারা বাইরে না শুনলে এরা সবসময় শুনে। আয়াতটার অর্থ শুনাই। المؤمنون والمؤمنات কোরআনের মধ্যে আল্লাহ মুআন্নাসের সিগা স্ত্রীলিঙ্গ বুঝায় এই শব্দ ব্যবহার কম করেন, প্রয়োজন না পড়লে ব্যবহার করেন। আল্লাহু আকবার। এটা ওয়াজ করলে এক দলের ব্যারিস্টার আছে, হুজুররা রেডি ছাড়া আর ওয়াজ নাই। আর যারা বুঝে তারা বুঝে যে আল্লাহু আকবার, কোরআন শরীফের ভিতরে কি চরিত্র, কত চিন্তা, কত বিবেচনার আয়াত। সারা পৃথিবী আল্লাহর প্রশংসা করে। এটার মধ্যে পুরুষ আছে না নাই? মহিলা আছে না নাই? স্ত্রীলিঙ্গ আছে না নাই? এটাই নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্ত্রীলিঙ্গ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আলিমাত। এই শব্দটা আনে নাই। আমি এখন পড়তেছি আল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিনুন বুঝেন নাই? মুমিনুন বুঝেন নাই? আপনারাও করেন না গেলে। মুমিনুন এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? ওয়াল মুমিনাত এটা কি? এই তাইলে এটা বেরিয়ে যায়। আলহামদুর মধ্যে এটা আনে নাই, এখানে আনছে। পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটাই আনছে। এরকম কিছু কিছু জায়গার মধ্যে কোরআন শরীফ বলে, তা না হলে স্ত্রীলিঙ্গ বলে না। কেন?
যে এদের নাম নিলেই যত ভালো মানুষ হোক, আযহাব আলী লুব্বির রাজুলিল হাজেম, জ্ঞানীদের মাথার মধ্যে বিগড়ে জায়গা, মাথা বিগড়ে যায়, স্বভাব তার অজ্ঞাতে তার দিল যেন অন্যদিকে চলে যায়। যে শুনে মহিলার নাম, নারী যুবতীর নাম, এই যুবকের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য অনেক ব্যবস্থার মধ্যে একটা কুরআন শরীফের মধ্যে হাদিসে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয় না, যাতে তার মনের মধ্যে যৌনতার লেশ মাত্র না আসে। এটাই মানুষকে ধ্বংস করে। আজকে যারা যুবক, তাদের মধ্যে যারা ভালো ওদের জিজ্ঞাসা করেন, আর যারা মন্দ ওদের দেখেন কি করতেছে। মনে হয় যে 100-র মধ্যে 90-95টা পিতা মাতা কলঙ্কিত হইতেছে সন্তানদের কারণে। সারা দুনিয়ার টাকা থাকলে কি হবে? টাকায় তো কাটা, টাকা হইছে কাটা, গলার কাটা, জান্নাতের রাস্তার কাটা, চরিত্রের জন্য কাটা, সব এখান থেকে হয়। দুনিয়াতে মুত্তাকিরা না থাকলে, আল্লাহওয়ালারা না থাকলে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে মানে এরা না থাকলে, এক দলে কয় যে প্রকৃতি আল্লাহ, তাহলে পৃথিবীর বড় দলে বলতো এই পয়সার নাম আল্লাহ। তাই মহিলার কাপড় দেখো না, তাইলেও তোমার মনে কুটকুটি আইতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার মতো এত বড় মুহাদ্দিস পৃথিবীতে আসে নাই, একজন, শুধু একজন। এত বড় ইমাম, 4 ইমামের একজন, ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার কথা বলে মহিলার কাপড় দেখো না। আমি যদি বলি তে আপনি বলেন হুজুরে বলে কি? কাপড় দেখলেও মনের মধ্যে পেরেশানি। যারা নেক ছিলেন আসল কথা বলে ফেলেন, হুজুরের চরিত্র খারাপ। ভাই বোন আমরা সব এক, আমরা ভাই বোন, আদম সন্তান, এত পেরেশানির কি দরকার? সব ভাই সব একসাথে চলবো ফিরুন। ইনারা খালি খটকা লাগা, ফলে লক্ষ লক্ষ যার সন্তান রাস্তা পাওয়া যেতেছে। উঠি ওদের জন্য দেশ বিদেশে আশ্রম বানাইতেছে, বৃদ্ধাদের জন্য, বুদ্ধদের জন্য। আমার কাছে 1000 কোটি টাকার মালিক আছে, যে হুজুর আমার জীবনের একটা নিশা আশা, একটা আশ্রম বানায় দেয়। বাকি জীবনের যত টাকা আছে আশ্রম বানাবো। আমার লগেই চলে, মাঝে মসজিদ করে। হঠাৎই খেয়াল করে আসলো, বলে আমেরিকা এগুলোর মধ্যে আছে অনেক ছেলে ফেলে
মা 60 বছরের পরে হইলে ছেলে ফেলেরা নির্যাতন করে। আমি একজন কোটিপতি, আমার জানা আছে এই দেশের কোটিপতিদের জীবন, আমার মনের মধ্যে আছে খায়া পড়ে ঘুমায়া থেকে হইল জীবনটা টেনশন মুক্ত কাটাইতে পারে, এই ব্যবস্থা আমি বললাম যে অন্যের চিন্তা পরে করেন, নিজের চিন্তা আগে করেন। এটা বললে এই কাইন্দা দিস, আমারই তো আমার ছেলে ফেলরা বাইর করে দিবাছে এখনই, অনশল শক্তি আছে। এরা গুন্ডা লাগায় আমার উপরে হামলা করায়, যা টাকা দিই এটি তাদের হয়টায় না, যা চাইবে তাই দিতে হবে, তা না এলে আমার জুতা উঠায়। এটি যে ঘরের ঘটনা, এই তো মানুষ জানে না। আঠারো বছরের ছেলে, 15 বছরের ছেলে 60 বছরের বাবার ঘুষি মারে, ধমক মারে, লাথি মারে। বাইরে তো লজ্জা বলতে পারে না অনেক। আমি 2-3 জনের জানি যে ছেলের মায়েরে লজ্জা আত্মহত্যা করছে, মৃত্যু বলে চালাই দিছে। বড় বড় অফিসার, দুনিয়া মরিচিকার পিছনে থাকো। তোমরা যে তৈরি করছে সে শান্তির পথ দেখাইছে, তার দয়া ছাড়া শান্তি নাই। তিনি পার্স গুলো বসাইছেন ভিতরে, পরিষ্কার কেমনে রাখতে হবে এটা উনি বলে দিছেন। ওখান থেকে তুমি শান্তি উপভোগ কেমনে করবে সেটা উনি বলে দিছেন। বেলাইনে গেলে অন্ধ যেরকম জানে না, কেউ জানে না রাস্তার মধ্যে সোজা যাইতেছে, বুঝে না, পুকুরে পড়ে মরে, মানুষে আফসোস করে না, আফসোস করে। অন্ধ পড়ে গেছে, জানে না পড়ে গেছে, কিন্তু যে দেহে চোখে দেখে দেখে বলতে থাকে ভাই ভাই সাবধান হও, ওই যে পুকুর আইতেছে, আইতেছে, পড়ে যাবে, বলে বলে হ্যাঁ গে হায়রা নিজেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যারা আশেপাশে আফসোস করে না, ভৎসনা করে, চোখ থাকতে অন্ধ হয়ে গেছিল, কানা কোথাকার এই গালি দেয়। আল্লাহ পাক আপনার চোখ খুলে দিছে দেখার জন্য, বিভাগ দিছে, ব্রেন দিছে বুঝার জন্য, তো সব আল্লাহ ফিট করে রাখছে। শয়তানও দিছে, এটা প্রয়োজন আছে। কতটুকু আল্লাহকে আপনি মানেন, পরীক্ষার প্রয়োজন আছে। শয়তানে খালি মন যৌনতার দিকে নিয়ে যায়, এটা বেশি যুবকদের মধ্যে হয়, যুবতীদের মধ্যে হয়, যেন তাদের পর্দায় রাখতে বলছে, কঠোর পর্দায়। আপনি নিজের জীবন মনকে জিজ্ঞাসা করে দেখেন, এই কথা যদি সত্য হয় তাহলে আপনার জীবন কতটুক ইসলামী পর্দার মধ্যে আছেন, আপনার ফ্যামিলি কতটুক পর্দায় আছে, আপনার মেয়েরা কতটুক পর্দায় থাকে, আপনার ছেলেরা কতটুক পর্দা করে। এই ঘরে শান্তি আসবে না। স্কুলে যায়, কলেজে যায়, সবার সাথে হাত মিলায়। ইসলামে বলে এমন মহিলা যে পুরুষের মতো চলে, ওকে শিক্ষিকা বানায় না তোমার মেয়ের জন্য, তোমার ছেলের জন্য। উস্তাদের চেয়ে অভ্যাস অজ্ঞাতে সন্তানের ভিতরে ঢুকে।
এইরকম মহিলারেও পাবে না, এরকম মহিলার সামনে যাবে না, ইসলাম কঠোর পায়, এটা যাবে বদ্ধযুগী আইন। আর এই কারণে লাখো আত্মহত্যা হচ্ছে, লাখো নারীর ইজ্জত নষ্ট হচ্ছে, অর্থ সম্পদ সহ। সবাই মানে যে হ্যাঁ কথা ঠিক, কিন্তু নিজের মেয়ের রাস্তা ছেড়ে দিছে। কে রে? MA পাস করাইব, MA পাস করানোর পরে আর থাকে না কিছু। এই অবস্থা। বিয়া করাম, একটু বয়স হইল, আরে বয়স তো 27 হয়েছে, 20 হয়ে গেছে, না এখনো বাচ্চা। পরে কয়দিন পরে দেখা যায় আরেক মেয়ে নিয়ে বাসা দিয়েছে, দুলাভাইয়ের বাসা ধরছে, নাহলে দাদুর বাসা ধরছে, ধমক দেয়, পরে চলে যায় আরেক বাসা। ইজ্জতের দাম, ইমান আমলের দাম বেশি না? আপনি যেটা বুঝতেছেন আর একটু বয়স হইল, স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকার প্রয়োজন বেশি না চরিত্র ভালো থাকার প্রয়োজন বেশি? কিছুই বলেন না আপনার। এখন আপনি আপনার দিলকে জিজ্ঞাসা করেন, আপনার মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে এটা করেন কিনা? ছেলেরা পেরেশান হইতেছে, চিঠি লেখে, আব্বারাও বুঝাইতে পারি না, আম্মাকেও বুঝাইতে পারি না, কাউকে বুঝাইতে পারি না আমার বিবির প্রয়োজন। তারা বলে তোমার বড় ভাই বাকি রয়েছে, ছোট বোন বাকি রয়েছে, এটা হয়ে সালটা পরে। এর আগে যদি পরে সে আর একটা করে বসে, কি করবেন? বড় ভাই বিয়ে করে না, এই জন্য ছোট ভাইরে আটকায় রাখবেন। এক কেন করো না? করলে না করো, এই জন্য ছোট ভাইকে বিয়ে করানো যাবে না। এটা শরীয়তের কোন বিধান না, আকলে ধরে। বড় মেয়ের বিয়া হইলে ছোট মেয়ের বিয়া কেন? না হলে পরে মানুষে কইব ছোট্ট রয়ে গেল, বড় হয় না, জ্ঞানীর নিশ্চয়ই সন্দেহ আসবে। ধর্মিয়া আল্লাহর উপরে বিশ্বাস করে। ছোট্ট মেয়ে ব্যবসা খারাপ, বড্ড খারাপ না, আগে দেওয়া দাও। বড্ড বিয়া হয় না হোক, ছোট্টর হয় দিয়ে দাও আগে, বড্ড শেষ হবে, এটাও বরবাদ দিব। চরিত্র গঠন, চরিত্রের সংরক্ষণ আপনার দায়িত্ব। ছেলের, মেয়ের স্বাস্থ্য রক্ষা হবে, তা না হলে সে গলত পন্থায় তার উত্তেজনা মিটাবে, তখন চরিত্র নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে। 60-70% ছেলে, যুবকরা এই বিপদের মধ্যে আটকাস। সমাধান দরকার। আমার কথায় তো সমাধান হয়ে যাবে তা তো না, আমার কথায় তো কিছুই হবে না, হইলে তো হইতই, বাকি আপনাদের ভুলে যেতেছি, এই ভুল ধারণাতে বাইরে আসে। কি করেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায। একজন মুমিন আরেকজন মুমিন, নারী পুরুষ, এখানে আল্লাহ পুরুষের কথা আনছেন, নারীর কথা উল্লেখ করছে। বুঝা গেল বিষয়টা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। মহিলার নাম না নিলেও চলতো, তো বলতেছে আল মুমিনুন, পুরুষ মোমেনগণ, ওয়াল মুমিনাত, মুমিন মহিলাগণ, নারীগণ, বাযুহুম আউলিয়াউ বায। এটা আবার কে জানি কি বুঝে আল্লাহ রে, কোন ভাষায় এটার জবাব দিব?
পরস্পর একজন আরেকজনের কল্যাণকামী। বঙ্গানুবাদের মধ্যে আমি এই অর্থ করলাম, কিন্তু বইয়ের মধ্যে যারা উর্দু বাংলা লিখছে এরা আর একটা লিখছে। একজন আরেকজনের বন্ধু, কে আল্লাহ সর্বনাশ। একজন আরেকজনের অভিভাবক, একজন আরেকজনের বন্ধুবর। হুজুর এই জন্যই তো আমরা বন্ধুর সাথে মিলবার চাই। কোরআন বুঝার সহজ না, এটা বুঝবার গেলে আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বুঝবে একদল গুমরাহ হবে আর একদল হক পথে থাকবে। এই কারণেই হুজুর লাগবে, অভিজ্ঞ লাগবে। এই যে শব্দটা বের করলাম আমি, মোমেন পুরুষগণ, মোমেন নারী, যুবতী, বৃদ্ধ, যাই হোক, একজন আরেকজনের প্রেমিক, বন্ধু। ভালোই হয়েছে, বন্ধু বন্ধুর সাথে দেখা করবে, অসুবিধা কি? পর্দার কথা তো আয়াতে নাই। বন্ধু কইছে তো, বন্ধু বন্ধুর সাথে কথা না বললে সমাজ গমাজ কেমনে করবে? আউলিয়া ও বাদুহুম বাদা, একজন আরেকজনের বন্ধু। আমি এটা না বলে অর্থ করলাম একজন আরেকজনের কল্যাণকামী। সেটা আইসাও করা যায় না আইসাও করা যায়, দেখাও করা যায় না দেখাও করা যায়। একজন পুরুষ একজন মহিলা যখন বিবি হয়ে যায়, তার সংসার একজন আরেকজনের কল্যাণকামী যদি না হয়, এটা ধ্বংসের সংসার হবে। এই জন্যই বলা হয়েছে বিয়া শাদী করো, খুব দেখে শুনে দিনকে প্রাধান্যতা দিও, রূপকে প্রাধান্যতা দিও না, যে কোনো সময় শেষ। অর্থকে প্রাধান্যতা দিও না, যে কোনো সময় শেষ। ক্ষমতাকে প্রাধান্যতা দিও না, যে কোনো সময় শেষ। দিনকে প্রাধান্যতা দাও, এটা মরণে জীবনে সব সময় সাথে থাকবে। এটাকে প্রাধান্যতা দিয়া পরে তার বংশ দেখো, সুন্দর দেখো, তার অর্থনৈতিক দেখো, সবই দেখো, কিন্তু দিনকে প্রাধান্যতা দাও। দিনদার হইলে বাকি একটা দুটো হইলে ঠিক আছে, আর বাকি সব হ্যাঁ সে দিনদার নয় এমন ছেলে গ্রহণ করো না, এমন মেয়ে গ্রহণ করো না, তাহলে তোমার ঘরে অশান্তি ঢুকবে। তাজরেবা কাররা জানে, এটা বলার দরকার। তারা যদি আসলেই একজন আরেকজনের বন্ধু হইতে চায়, তাহলে কিছু শরায়াত আছে, এইটি তোমাদের পালন করতে হবে। বন্ধু অবশ্যই হইতে হবে, কিন্তু তোমরা যে অর্থে বন্ধু কও, এ তো বাংলা অর্থ, এই জন্যই তো আরবি কোরআন অর্থ বাংলাতে করা যায় না। আউলিয়ার অর্থ অভিভাবক, এসে বেশি কিছু বলতে পারি না। আউলিয়ার অর্থ বন্ধু, বাংলাতেই হয়, কিন্তু কোরআনের ভাষায় আউলিয়া কি বুঝায়, ভাব কি, এটা ব্যক্ত করা যায় না। যেমন একজনে বললাম মিষ্টি খাও, খুব ভালো মিষ্টি। আমার ভিতরে যে ভাবটা আছে ভালো মিষ্টির অর্থ কি, এটা আমি তোমারে বুঝাইতে পারি না, শব্দের মাধ্যমে বুঝাইতে পারি না যে এটা এমন মিষ্টি। 50টা গুণ বললেও আসলটা বলতে পারি না। সহজ কি, মিষ্টি হাতে নিয়ে খায়া দেখো কেমন লাগে, কথা সারাই বুঝে যায়। কোরআনের মফহুম এরকম,
এটা হৃদয় না হইলে হাজার বুঝাইলেও বুঝে না। মিষ্টি খুব ভালো ভালো এরমই বলতে থাকি, খাইলে ভালো লাগে। নামাজের মধ্যে কি মজা! এই যে নামাজ পড়ে না, হ্যাঁ মজা পাইব না। যারা নামাজ পড়ে তারা মজা পায়। একক তো যদি ছুটে যায়, সারাদিন ঘুম আসে না, শরীর স্থির হয়ে যায়। 1000 টাকা কামাইলেও কেমন জানি সারাদিন শরীর মন খারাপ। আপনিও মানুষ, সেও মানুষ, এই পার্থক্য কেন? 1 2 3 4টা কাজ করে, তাইলে এটা থাকবে না। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায ইয়া'মুরুনা বিল মা'রুফ। আমার প্রতিটি উম্মত, আমার প্রত্যেকটি বান্দা ইয়া'মুরুনা বিল মা'রুফ, পৃথিবীর মানুষের জন্য, নিজের জন্য কল্যাণকামী হবে, ভালো চাবে, কেউ কারো ক্ষতি চাবে না। কথার মাধ্যমেও না, কাজের মাধ্যমেও না, কোনোভাবেই না। এটা হলো বন্ধুত্বের দলিল, প্রমাণ। খালি বন্ধু বন্ধু করলে হবে না। ইয়া'মুরুনা বিল মা'রুফ, প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী, যে এলাকায় থাকো, যে ফ্যাক্টরিতে থাকো, যে ফ্যাক্টরির মালিক হইছ, তোমার অধীনে যারা আছে, ফ্যামিলি আছে, বাহিরে আছে, তোমাকে মানে, তাকে তোমার ভালো কাজের পরামর্শ, নির্দেশ, ব্যবস্থা করে দিতে হবে। ফ্যাক্টরির মালিক, সুন্দর একটা মসজিদ বানাও। তোমার ফ্যাক্টরিতে যতটি বিল্ডিং বানাইছো, যত সুন্দর দেখা যায়, এর চেয়ে ভালো সুন্দর দেখা যায়। মুসল্লিরা বুঝবে যে আমার স্যার, আমার মালিক নামাজ পছন্দ। তা নাহলে কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতো না। ইনি খুশি হবেন নামাজ পড়লে। তুমি এইভাবে ইসলামের খেদমত করো। মাদ্রাসা পড়াইতে হবে না তোমার, তোমার ফ্যাক্টরির ভিতরে তোমার লোকটিরে দিনদার বানাও, তোমার ঘরের মানুষটিরে দিনদার বানাও। অকল্যাণকামী হবে না। দিনদার না বানাইলে এই টাকা খাবে, তোমারটাও মারবে, নিজেও মরবে, পেটের মধ্যে সাপ ঢুকবে, হাসরে জাহান্নামে, আর তুমি দায়ী হইবা। এখন বলো না, যেহেতু আমার এই ফ্যাক্টরিতে হাজারো মানুষের খেদমত হইতেছে, বুক শেষ হইতেছে, এইটা চিন্তা করো না। কবরের মধ্যেও তোমার ফ্যাক্টরিতে চাকরি করিয়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই তোমার ফ্যাক্টরিতে চাকরি করে আমার জান্নাত জাহান্নামে যাইতে হয়, তাহলে তুমি অকল্যাণকামী না। আমার বান্দা হয়ে থাকলে, হে বান্দারা, আমার উম্মত হয়ে থাকলে, নবী সাহেব বলেন, একজন উম্মত আমার যেন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়, অহিতাকাঙ্ক্ষী না হয়। এটার মধ্যে সব এসে গেছে। 1 নম্বর, ইয়া'মুরুনা বিল মা'রুফ, এটাতেই যথেষ্ট। ভালো কাজ করলে তো মন্দ কাজ থাকবেই না। আবার বলে ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ বাদ দেয়। অন্যের অকল্যাণ চিন্তা করে না, নিজের অকল্যাণেরও চিন্তা করে না। অন্যের অকল্যাণ করলে নিজের অকল্যাণ হবে, অন্যের ভালো করলে নিজের ভালো হবে। এলো 2। এর মধ্যে বিশ্বাস কি করতে হবে? ইউকিমুনাস সালাহ, 3 নম্বর। তুমি কল্যাণী হইতে হইলে
এক নম্বর কাজ হইল সুন্নত মোতাবেক, ইউকিমুনার অর্থ সুন্নত মোতাবেক নামাজি হওয়া। তোমার শরীর ঠিক হয়ে যাবে। 2, 3, 4 ওয়ায়ুতুনা যাকাহ, মালের লোভ ছেড়ে দিতে হবে। এটার দ্বারা অনেক ক্ষতি হয়। লোভে পাপ, পাপে সর্বনাশ। লোভ ছেড়ে দিতে হবে। ফায়দা হবে অনেক গরিব যার পেটে পাটে ভাত নাই, তাকে যাকাত দিবা, সে যাকাত খাবে, স্বাস্থ্য ভালো হবে, তোমার বোন খুশি হবে। তুমি বলবা নামাজ পড়তে, হ্যাঁ নামাজ পড়বে। যার পেটে ভাত নাই ওরে বললে তো আমরা খাইতে পারি না হুজুর। এই পরিমাণ আল্লাহ যাকাত পৃথিবীতে ফরজ করছেন, সবাই আদায় করে, তাহলে একটাও গরিব থাকবে না। আদায় অর্ধেকও করে না, 3 ভাগের 1 ভাগও করে না। খালি কমানি যায় কেমনে হুজুরারে বলে কিছু মানুষ, আর বাকিরা দেয় না। আর যারা দেয় এরা খালি বলে এটা হুজুর এই কাজের, এটা তো লাগবো। কেউ বলে না হুজুর এইটা তো দেয়া দিই, এইটা বলে না এইটা দিতে হইব। হুজুর আমার মূল মাল তো 1 লাখ টাকা ছিল, এখন সারা বছরে মিলিয়া 1 কোটি হয়েছে। আমি 1 লাখ টাকার জাকাত দিয়ে দিছি। কেমনে? বাকিরা বলো ওইটা তো মধ্যে পয়দা হয়েছে, আসল তো এটা। উল্টারা বুঝতে পারেন না, 1 কোটি দিয়ে দিই কেরে, যেটাতে পয়দা হয়েছে ওর যে হুকুম, মধ্যে যে পয়দা করছে আরো একই হুকুম। খালি উল্টা চিন্তা করে শয়তান। ওয়ায়ুতুনা যাকাহ, 4 যাকাত আদায় করো। মাল পাক হবে, এই মাল খাইলে তোমার শরীর পাক হবে, আগুন মুক্ত হবে, নাইলে হারাম হয়ে যেতে পারে। কয়টা বলবো আর বলবার সময় নাই। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, শেষ কথা, আল্লাহকে আনুগত্য করো, রসুলকে মানো। এর বাদে যা আছে মানুষ, সূর্য চন্দ্র নক্ষত্র গাভী আর তুলসীর গাছ মূর্তি, এইটারে সিজদা করো, এইগুলোরে ভয় করো না, শিরিক করো না, বেদাত করো না, গান গাইও না, আড্ডা মারো না। সংস্কৃতির নামে মুসলমানদের আলাদা সংস্কৃতি নাই। ওই কাজ যেটা ইসলামের আইনে ধরে না, এটা মুসলমানদের সংস্কৃতি হইতে পারে না। মুসলিম দেশ, এই দেশের সংস্কৃতি ইসলাম ভিত্তিক হইতে হবে। ইসলামের বাহিরে, ইসলাম কোরআন হাদিসের আইনের বাইরে কোন সংস্কৃতি হতে পারে না, না বিয়ার মধ্যে না কুসুর ভিতরে। সব সংস্কৃতির নাম হইল সুন্নত। ইসলামী সংস্কৃতির নাম কি? কি নাম? এর বাইরে হইলে ইসলামী সংস্কৃতি না, অমুসলিমদের সংস্কৃতি। এই দূর না করতে পারলে আপনার সন্তান আপনার বুকের মধ্যে ছুরি মারবে মারবে মারবে। কারণ ইসলামী সংস্কৃতির বাহিরে বলে তুমি তোমার জীবনের ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার রাখো, তোমার বাবারে মারতেও পারো। এমন কারণ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ
অতি সত্তর এই লোকটিরে আল্লাহ জাল্লা শানহু এই বৃষ্টির মতো রহমত দিয়া বিজয় রাখবেন। রহমত চাও আল্লাহ না চাও না? চাও না চাও না? এক নম্বর কাজ, একজন আরেকজনের কল্যাণকামী হইতে হবে, শত্রুতা থাকতে পারবে না। জবান দেয়া গালি দাও, হাত দেয়া গালি দাও, লেখো, হিংসা করো, অহংকারী করো, নিজেরে বড় মনে করো, আরেকরে ছোট মনে করো, তাকে ছোট খাটো বানাইতে চেষ্টা করো। নবী আলাইহিস সালাম বলছেন তাকাব্বুরের আলামত কি? নিজেরে বড় মনে করে আর অন্যকে ছোট মনে করে, নিজের ব্যক্তিত্ব, নিজে খুব বুদ্ধিমান, নিজে খুব জ্ঞানী, মুখেও দেখায়, কাজেও দেখায়, লেখায় দেখায়, আর অন্যকে খাটো করে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, ব্যবহার করে। এই একজন যার মধ্যে অহংকার আছে। বাতরুল হক ও গামতুন নাস আখরাজাহু মুসলিম। এর থেকে দূরে থাকো, আল্লাহ তারে ইসলাহ করুক, হেদায়েত দেখ, নাহলে তোমার মধ্যে কিবির আসবে, যে কিবিরের জামাত হয়ে যাবে। আর কিবিরের পরিণাম, যদি কিবির থাকে, মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন দাখালান নার, জাহান্নাম হইল তার ঠিকানা। চুল পরিমাণ যার ভিতরে কিবির আছে, কথায় প্রকাশ পায়, চলায় প্রকাশ পায়, লেখায় প্রকাশ পায়, তার চাল চলনে প্রকাশ পায়, সে মুতাকাব্বির। আরো কত কথা। যদি তুমি এই চারটা কাজ করতে পারো, নিজেকে অন্যের জন্য শুভাকাঙ্ক্ষী বানাও, ভালো কথা মানুষকে বলো, খারাপ কথা একমত ওয়াইজত সুকৌশল বুদ্ধির মাধ্যমে তাকে দিনের দাওয়াত দাও, গুনাহ বর্জনে সচেষ্ট হও, নিজেও সবাইকে। মোট কথা হইল সব কাজ সুন্নত মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক করো। এই হইলে আল্লাহ পাক তোমার দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। ইন্নাল্লাহ আজিজ, বড় ক্ষমতাশালী, হাকিম। যারা করে না, ওদের উপরে ওনার ক্ষমতা খাড়ায় না, কেন? আমহিল হুম রুয়াইদা, সময় দেয়। এমন সময় আসবে, মিথ্যা লিখতেছ, হাত বেঁকে যাইব। এমন সময় আসবে, বদনজরি করতেছ, চোখ টেকরা হয়ে যাব। এমন সময় আসছো, সীমা লঙ্ঘন করছো, অন্যের বদনামি করতে করতে জবান বন্ধ হয়ে যাবে। খুব ভয়ানক অবস্থা হইতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। যে কথাটি বললাম আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন, আরো 10 ভাইকে শোনায় দিতে পারেন, তাহলে শুনানির সওয়াব পাবেন, আমলের সওয়াব পাবেন। যারা আমল করবে তাদের সওয়াব তাও আপনি পাবেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر لا إله إلا الله اللهم صل وسلم وبارك اللهم رب هذه الدعوة التامة عرش مكرمة إنك لا تخلف